আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। এবার আমরা দেখব থিওরি নাম্বার 5, সাইন এবং কজের হরে যদি বহুপদী থাকে। বহুপদী কথাটার অর্থ কি? অনেকগুলো পদ থাকবে, এই পদের মধ্যে সাইন এবং কজ যুক্ত থাকবে, এই সকল পদকে বলা হয় সাইন এবং কজের হরে বহুপদী। সো এখানে দুইটা কেস থাকতে পারে। প্রথম কেসে আমাদের সাইন এবং কজের একঘাতী বহুপদী থাকবে, অর্থাৎ সাইন এবং কজের উপর পাওয়ারটা 1 হবে। কেস নাম্বার 2 দ্বিঘাতী বহুপদী থাকবে, অর্থাৎ সাইন এবং কজের উপরে 2 পাওয়ার থাকবে, পাওয়ারটা 2 থাকবে। যদি প্রথম কেসটা থাকে, এটা চেহারাটা কিরকম দেখো। তোমার থাকতে পারে, প্রবলেম থাকতে পারে ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি সাইন এক্স, যেখানে এ এবং বি হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো মান হইতে পারে এবং বি এগুলো যে কোনো কনস্ট্যান্ট। আরেকটা থাকতে পারে ইন্টিগ্রাল ডিএক্স এ প্লাস বি কজ এক্স, এ বি কনস্ট্যান্ট। এরপর আরেকটা থাকতে পারে সাইন এবং কজ একসাথে, অর্থাৎ সাইন এক্স বি কজ এক্স, এরকমও থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের কেস ওয়ানের চেহারাটা। কেস টু এর চেহারাটা কিরকম? ইন্টিগ্রাল ডিএক্স এ প্লাস বি সাইন স্কয়ার এক্স, অথবা ইন্টিগ্রাল ডিএক্স এ প্লাস বি কজ স্কয়ার এক্স, অথবা ইন্টিগ্রাল ডিএক্স এ সাইন স্কয়ার এক্স প্লাস বি কজ স্কয়ার এক্স প্লাস সি, এই টাইপের করে থাকতে পারে। এখন ভাইয়া যদি কেস 1 থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, আর যদি কেস 2 থাকে আমরা কিভাবে সলভ করব? প্রত্যেকটা কেস সলভ করার অ্যাপ্রোচটা হচ্ছে আলাদা, অর্থাৎ কেস 1টা একভাবে সলভ করতে হয়, কেস 2টা আরেকভাবে সলভ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আমরা প্রথমে কেস 1টা সলভ করব, এরপরে কেস 2টা। প্রথমে কেস নাম্বার 1 এ আসো। কেস নাম্বার 1টা আমরা কিভাবে সলভ করব? কেস নাম্বার 1 কি আছে? সাইন এবং কজের একঘাতী বহুপদী আছে, রাইট? তো সাইন এবং কজের যদি একঘাতী বহুপদী থাকে, এখানে আমরা যেটা ইউজ করব, সাইন এবং কজ থেকে টেনে যাওয়ার একটা ফর্মুলা আছে না আমাদের, সাইন 2x ইকুয়ালস টু 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। স্কয়ার x এটা একটা জানা আছে, আরেকটা জানা আছে cos 2x ইকুয়ালস টু 2 tan x ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। এই দুইটা ফর্মুলা আমাদের জানা আছে। সো আমাদের যখন সাইন এবং কজের হরে একঘাতী বহুপদী থাকবে, যেখানে সাইন এবং কজ আছে, প্রত্যেকটা সাইন এবং কজকে আমরা এই দুইটা দ্বারা রিপ্লেস করে দিব, অর্থাৎ সাইন এক্স কে রিপ্লেস করব এটা দ্বারা, কজ এক্স কে রিপ্লেস করব এটা দ্বারা। এখন তোমরা বলবা ভাইয়া এখানে তো সাইন 2x নাই, সাইন এক্স আছে, কজ এক্স আছে, আপনি তো এখানে দিলেন সাইন 2x কজ 2x। সো তুমি দেখো, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেল, যদি এক্স হয় ডাবল অ্যাঙ্গেল 2x, সিঙ্গেল অ্যাঙ্গেল যদি এক্স হয় ডাবল অ্যাঙ্গেল হচ্ছে 2x। তুমি যদি সাইন এক্স লিখো, সাইন এক্স সমান কত লিখবা? 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 লিখবা। যদি cos x সমান লিখো, cos x সমান তাহলে লিখবা 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। সো এই দুইটা দ্বারা রিপ্লেস করে দিবা, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল নিই, যেমন ফর এক্সাম্পল ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, হচ্ছে সেটা ইন্টিগ্রাল dx 2 প্লাস 3 sin x, 2 প্লাস 3 sin x। ধরো আমাদেরকে এটা সলভ করতে বলছে, তাহলে আমরা কিভাবে সলভ করব? প্রথমে যেটা করব, sin x কে কি দ্বারা রিপ্লেস করে দিব? স্টেপ নাম্বার 1, sin x কে এটা দ্বারা রিপ্লেস করে দিব, অর্থাৎ ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইনটু sin x সমান লিখব 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2, tan স্কয়ার x বাই 2 এটা দ্বারা রিপ্লেস করে দিলাম। এরপরে কাজ ইন্টিগ্রাল লসাগু নেওয়া, এরপর তুমি লসাগু নিবা, নিচে লসাগু নাও, তাহলে ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই লসাগু নিলে এখান থেকে পাবো 2 ইনটু 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস 3 ইনটু 2 tan x বাই 2, 2 tan x বাই 2 ইনটু এই 1 প্লাস tan স্কয়ার x টা উপর উঠে যাবে না, তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 ইনটু 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ফাইন। এরপরে কি করবা? এরপরে এই যে দেখো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এটা সমান কত? অবভিয়াসলি এটা সমান হচ্ছে sec স্কয়ার x বাই 2, কারণ আমাদের জানা আছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা বলা যাবে। এরপরে আমরা কি করব? এখানে এই যে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 সমান লিখতে পারি ইন্টিগ্রাল sec স্কয়ার x বাই 2 dx ডিভাইডেড বাই নিচে কি আছে দেখো তো, 2 tan স্কয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2, অর্থাৎ নিচেরটাকে আমরা লিখতে পারি 2 tan স্কয়ার x বাই 2 প্লাস
6 tan x/2 এরপর হচ্ছে +2 এটা লেখা যাবে। এতটুকু আসলাম ফাইন। এখন তুমি দেখো এরপরে কি করবা, tan x/2 কে জেড ধরবা, অর্থাৎ tan কে তুমি জেড ধরবা, tan যেটাই আসে ওইটাকে তুমি জেড ধরবা, এখানে tan যেটা আসবে ওইটাকে জেড ধরবা। তাহলে tan x/2 যেহেতু আসছে, আমরা এরপরে বলবো ধরি, এরপরে গিয়ে ধরি tan, এটা পাশে করে লিখবা সবাই, এটা তো মেইন অঙ্ক, তো মেইন অঙ্কের পাশে করে লিখবা, দাগ দিয়ে পাশে করে লিখবা, ধরি tan x/2 = z, এটা পাশে করে লিখবা, এটা এখানে খালি রাখবে, এখানে কিছু লিখবা না তুমি, এখানে এতটুকু করার পর এরপর দিয়ে কন্টিনিউ করবা, এই tan x/2 পাশে করে লিখবা। তাহলে tan x/2 = z ধরলাম। এটাকে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি আসবে, sec² x/2 ইন্টু x/2 কে ডেরিভেটিভ করলে আসবে হাফ ইন্টু dx = dz, dx = কত, dz, এটা পাবো না। tan x/2 = z কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা পাওয়া যাবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যাবে। কিভাবে, tan x/2 কে ডেরিভেটিভ করলে আসবে sec² x/2 ইন্টু হাফ, আর z কে ডেরিভেটিভ করলে dz/dx, dz/dx হচ্ছে একটা অনুপাত, সো dx কে এই পাশে পাঠিয়ে দিলে এটা পাওয়া যাবে। এখন তুমি দেখো sec² x/2 ইন্টু dx, এটা সমান কত লেখা যায়, 2dz লেখা যায় না। সো আমি এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রাল sec² x/2 dx সমান 2dz ডিভাইডেড বাই tan x/2 কে আমি z ধরছি, তাহলে 2z², এরপর হচ্ছে +6z +2 এটা পাওয়া যাবে। আমি যদি 2 কমন নিই উপর থেকে এবং নিচ থেকে, তাহলে এখান থেকে পড়ে থাকবে ইন্টিগ্রাল dz ডিভাইডেড বাই z² +3z +1 এটা পড়ে আছে, ঠিক আছে। এখন নিচে হচ্ছে x এর একটা বহুপদী আছে, x এর যদি কখনো বহুপদী থাকে, অলওয়েজ রিমেম্বার x এর যদি দ্বিঘাতী বহুপদী থাকে, দ্বিঘাত বহুপদী, তাহলে তুমি হয় a+b² নিয়ে যাবা, না হয় a-b² নিয়ে যাবা, হয় a+b² না হয় a-b²। তো তুমি এখানে কাজ করো, খেয়াল করো, একঘাত যে আছে তার সাথে কি আছে, তার সামনে প্লাস আছে না, প্লাস যদি থাকে তুমি যাবা a+b², একঘাত যে থাকবে তার সামনে যদি মাইনাস থাকে তুমি যাবা a-b²। সো এখানে যেহেতু আমাদের প্লাস আছে, আমরা প্লাসেই যাব, a+b² যাব। আমি এগুলো একটু মুছে দিই, তাহলে আমাদের আসছে কি দেখো, ফাইনালি আসছে ইন্টিগ্রাল dz ডিভাইডেড বাই z²। এটাকে যদি আমি a+b² করতে চাই, প্রথম z² আছে, এরপর হচ্ছে এটাকে বানাবো কত, প্লাস a² + 2ab + b² বানাবো, তাহলে 2 × 3/2 × z কাকে নিয়ে আসছি আমি, 3/2 কে নিয়ে আসছি না, তাহলে প্লাস 3/2²। এখন 3/2 তো আমার ছিল না, আমার ছিল এখানে কত, কনস্ট্যান্ট পদ ছিল +1। সো আমি কি করব, -9/4 বিয়োগ করে দিব, +1। এখন দেখো এটা এবং এটা সেম জিনিস কিনা, সেম জিনিস। দেখো z² তো 2 মোকাবেলা 3z পরে আছে, এটা মোকাবেলা +1 পরে আছে, সেম। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রাল dz ডিভাইডেড বাই এই যে এতটুকু সমান z + 3/2² এতটুকু সমান, আর এটাই কি লেখা যায়, যদি পুরোটাকে লসাগু নিই তাহলে আমরা এটাকে লিখতে পারি -9 + 4 অর্থাৎ -5/4, এটাকে লিখতে পারবো -5/4। এখন একটু চিনা লাগতেছে কিনা দেখো তো, একটা থিওরি পড়ছিলাম আমরা, যেখানে আমরা বলছি ইন্টিগ্রাল যদি আমাদের কাছে কখনো ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই x² - a² থাকে, ইন্টিগ্রাল dx বাই x² - a² যদি থাকে, এটা সমান আমরা লিখতে পারি ln মডিউলাস x - a ডিভাইডেড বাই, কি ছিল, ইন্টিগ্রাল dx x² - a² অর্থাৎ চলক স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কয়ার যদি থাকে, এটা সমান আমরা লিখতে পারতাম ln 1/2a ইন্টু ln মডিউলাস x - a ডিভাইডেড বাই x + a, এটা লিখতে পারতাম না। সো এখন তুমি এই জিনিসটা এখানে চিন্তা করো তো, এখানে দেখো চলক কে আছে, z আছে, এই চলকের সাথে প্লাস মাইনাস দিয়ে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা নাই, সহগ গুণ আকারেও থাকতে পারে, কোনো একটা পদ প্লাস মাইনাস দিয়েও থাকতে পারে, কনস্ট্যান্ট পদ, ইট ডাজন্ট ম্যাটার। তুমি দেখবা এটার উপর পাওয়ারটা 2 কিনা,
পাওয়ারটা 2, ওকে, প্লাস মানে যে যাই আছে এটা সমস্যা না। তারপর এই পাশে যে কনস্ট্যান্ট আছে এটাকে বর্গ বানাইতে হবে। সো আমরা যদি এটাকে বর্গ লিখি, এটাকে আমরা লিখতে পারবো √5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, রাইট? √5 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন x এর জায়গায় কত আছে? z প্লাস 3/2 আছে, আর এর জায়গায় কত আছে? 5/2 √5/2 আছে। তো এখন ফর্মুলা অ্যাপ্লাই করো। এটা সমান আমরা ইউজ করতে পারবো 1/2a 2 ইন্টু এর জায়গায় কত? √5 ডিভাইডেড বাই 2 ইন্টু ln মডিউলাস x মাইনাস x এর জায়গায় কত? z প্লাস 3/2, x এর জায়গায় হচ্ছে z প্লাস 3/2, x মাইনাস এর জায়গায় কত? √5 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই x প্লাস x এর জায়গায় হচ্ছে z প্লাস 3/2 প্লাস √5 ডিভাইডেড বাই 2 প্লাস c প্লাস c। এখন ভাই এখানে যে জেডটা আছে, জেড সমান কত? জেডকে আমরা কত দ্বারা রিপ্লেস করছিলাম? 10x/2 দ্বারা রিপ্লেস করছিলাম না? সো আমরা এখান থেকে বলতে পারি জেড সমান হচ্ছে আমাদের 10x/2। সো এখান থেকে আসবে 2 যদি মোকাবেলা যায় 1/√5 ইন্টু ln মডিউলাস বসাই দাও 10x/2 প্লাস এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে কত? 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 2 আসবে, ডিভাইডেড বাই এখানে আসবে 10x/2 প্লাস ক্যালকুলেশন করলে এখানে আসবে 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2 আসবে মডিউলাস প্লাস c। এরপরে চাইলে তুমি একটু লসাগু নিয়ে একটু কাজ করতে পারো, এতটুকু রেখে দিলেও হবে, ঠিক আছে? সো আমাদের এটার ইন্টিগ্রেশন হচ্ছে এটা, যে dx ডিভাইড বাই 2 প্লাস 3x sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা। তাহলে আমরা এখানে কি কি করছি? sin x সমান প্রথমে ওই যে সাইনের সাথে tan এর রিলেটেড সম্পর্ক যেটা আছে ওইটা বসাইছি, বসানোর পরে হচ্ছে লসাগু নিছি, লসাগু নেওয়ার পরে tan যেই আসবে এখানে tan যত আসবে ওইটাকে আমি z ধরছি, z ধরে ডিফারেন্সিয়েশন করছি, dx কে dz দ্বারা রিপ্লেস করছি, রিপ্লেস করার পর হচ্ছে x এর একটা কি আসছে? x এর একটা পদ আসছে, বহুপদী আসছে, দ্বিঘাতী বহুপদী আসছে। দেন এখানে ওই যে আমরা মূলত ভগ্নাংশের যুগজীকরণ পড়ছিলাম না, এই মূলত ভগ্নাংশে যুগজীকরণটা অ্যাপ্লাই করলেই আমাদের অ্যান্সারটা চলে আসছে, ঠিক আছে? সো যদি একঘাতী বহুপদী থাকে কখনো তোমরা এভাবে সলভ করবা। আমি তো এখানে জাস্ট একটা এক্সাম্পল করে দিছি, আমি জমে আরো অনেকগুলো ম্যাথ করাবো তোমাদের, জাস্ট তোমরা এই এক্সাম্পলটা একটু ভালো মতো বুঝলেই সবগুলাই পারবা, ঠিক আছে? সো এটা ছিল কেস নাম্বার 1। এরপর আমরা কেস নাম্বার 2টা দেখবো। ধরো তোমাকে এই কেসটা দিল, কেস নাম্বার 2টা দিল, যেখানে সাইন এবং কজের দ্বিঘাত বহুপদী আছে। সো এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে কনস্ট্যান্ট পদ যে থাকবে, এই যে কনস্ট্যান্ট পদ যারাই আছে, তুমি কনস্ট্যান্ট পদের সাথে একটা 1 গুণ আকারে চিন্তা করবা। তাহলে এখানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কনস্ট্যান্ট পদের সাথে একটি 1 গুণ আকারে চিন্তা করা, এটা হচ্ছে প্রথম কাজ। এরপর আরেকটা কাজ, যে 1টা আমি চিন্তা করব, একটা 1 গুণ আকারে চিন্তা করার পর তাহলে 1 ইকুয়ালস টু, যে 1টা চিন্তা করব তাহলে 1 সমান আমরা বসাই দিব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা বসাবো, ঠিক আছে? এরপরে আসো আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু ভালো মতো এক্সপ্লেইন করি। এখানে একটা এক্সাম্পল নিলাম, যেমন ইন্টিগ্রাল dx ডিভাইড বাই 2 প্লাস 3 sin স্কয়ার x, ঠিক আছে? সো আমরা কি করি? প্রথমে ইন্টিগ্রাল dx, তো 2 এর সাথে একটা শক যদি গুণাকারে চিন্তা করি, একটা 1 গুণাকারে চিন্তা করলাম, দেন 1 কে এই যে 2 ইন্টু 1 প্লাস 3 sin স্কয়ার x, কেউ যদি চাও এই লাইনে 1 কে রিপ্লেস করে দিতে পারো, আমি একটু ভেঙে করাচ্ছি। তাহলে ইন্টিগ্রাল dx 2 ইন্টু এই 1 কে তুমি লিখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 3 sin স্কয়ার x প্লাস 3 sin স্কয়ার x। তাহলে এখান থেকে কত পাবা? ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই এরপরে পাবা হচ্ছে, যদি গুণ করি তাহলে 2 sin স্কয়ার x পাবা প্লাস 2 cos স্কয়ার x পাবা, এরপরে প্লাস 3 sin স্কয়ার x। সো আমরা এখান থেকে পাইতেছি আলটিমেটলি ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 5 sin স্কয়ার x প্লাস 2 cos স্কয়ার x, এটা পাইতেছি আলটিমেটলি 5 sin স্কয়ার x প্লাস 2 cos স্কয়ার x। এরপরে কাজ কি? 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ, এখানে যাদেরকে পাবো লব এবং হরকে cos স্কয়ার দ্বারা ভাগ করা। এখানে কেন আমি কিছু লিখি নাই, এখানে x এর জায়গায় যদি x/2 থাকে তাহলে cos স্কয়ার x/2 দ্বারা ভাগ করব, যদি এখানে x/2 থাকে তাহলে x/2 দ্বারা ভাগ করব। তখন খেয়াল করো, এখানে যদি sin স্কয়ার x/2 দিতাম আমি, তাহলে 1 কে আমরা রিপ্লেস করতাম sin স্কয়ার x/2,
প্লাস কজ স্কয়ার x/2 দ্বারা। আমি এখানে সাইন এবং কজের পাশে কে বসবে এটা ডিপেন্ড করবে এখানে অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে তার উপর বেস করে। তো লব এবং হরকে এখানে যেহেতু x দেওয়া আছে আমি এটা দ্বারাই বুঝাই, লব এবং হরকে কজ স্কয়ার x দ্বারা ভাগ করব, কজ স্কয়ার x দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো ভাগ করো, এখান থেকে ভাগ করলে কত আসবে, ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 1/cos স্কয়ার x ভাগ করতেছে যেহেতু dx, এরপর হচ্ছে 5 sin স্কয়ার x প্লাস 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x। ঠিক আছে, ভাগ করে ফেললাম, তাহলে এখান থেকে আলটিমেটলি কি পাইতেছি, ইন্টিগ্রাল 1/cos স্কয়ার মানে পাইতেছি হচ্ছে sec স্কয়ার x dx ডিভাইডেড বাই cos স্কয়ার দ্বারা sin স্কয়ারকে ভাগ করলে কত হয়, 5 tan স্কয়ার x, আর এখানে ভাগ করলে হবে 2, এখানে ভাগ করলে কত হবে, 2 হবে। এখন তুমি দেখো, তুমি যদি tan x কে z ধরো, tan x ইকুয়ালস যদি z ধরো, তাহলে ধরি, এরপর আমরা এখানে লিখতেছি আমি একটু এই পাশে করে ধরি tan x ইকুয়ালস টু z, tan x ইকুয়ালস টু z। শুনো, তোমরা যখন ম্যাথটা সলভ করবা তোমরা এভাবে করতে থাকবা, তো এটা করতে থাকবা, এটা উপর নিচে করে লিখে পাশে করে লিখবা, যখন এই লাইনে আসবা পাশে করে এটা লিখবা। এগুলো তো তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য তুলবা খাতায়। যখন পরীক্ষার খাতায় লিখবা এই যে এটা লিখে উপর নিচে এটা লিখে তার পাশে করে হচ্ছে লিখা, পাশে করে দাগ দিয়ে লিখবো হচ্ছে এটা, ধরি tan x ইকুয়ালস টু z। এরপর আমরা লিখতে পারি, যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে কত পাবো, sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz, sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। যারা এই ব্যাপারটা বুঝো না তাদের জন্য আবার বলি, দেখো আমি যখন এখানে ডেরিভেটিভ করতেছি ddx অফ tan x ইকুয়ালস টু dz বাই dx, তাহলে ddx অফ tan x মানে কত, sec স্কয়ার x। আমরা জানি dz বাই dx হচ্ছে অনুপাত, তাহলে dz ইজ টু dx, এটাকে ভাগাকারে চিন্তা করা যায়, তাহলে ইনটু dxটাকে যদি এই পাশে পাঠাই দিই dx ইকুয়ালস টু dz এটা লেখা যায়, তাহলে dz সমান কি আসছে, sec স্কয়ার x dx। এখন যদি আমি রিপ্লেস করে দিই ইন্টিগ্রাল dz ডিভাইডেড বাই এখানে হচ্ছে 5z স্কয়ার প্লাস 2। সো এখন দেখো এটাকে আমি ওই যে আমরা মূলত ভগ্নাংশের যোগজীকরণে পড়ছিলাম ওইটা চিন্তা করতে পারি, ওইটা চিন্তা করা যায়। সো আমি যদি রিপ্লেস করি এটাকে সাজাই আর একটু, ইন্টিগ্রাল dz ডিভাইডেড বাই √5 z স্কয়ার, ফরম্যাটটা ছিল চলক স্কয়ার প্লাস কনস্ট্যান্ট স্কয়ার। সো আমরা ওইভাবে সাজাই, তাহলে √5z হোল স্কয়ার চলক স্কয়ার প্লাস কনস্ট্যান্ট স্কয়ার কত, √2 স্কয়ার, এটা লিখলাম। ঠিক আছে, সো এখন আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। এখন যেটা আসছে এটাই কি লেখা যাবে, দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার মানে আমাদের কি জানা ছিল, x স্কয়ার প্লাস যদি a স্কয়ারটাকে যেটা সমান আমরা লিখতাম 1/a tan ইনভার্স x/a লিখতাম, 1/a tan ইনভার্স x/a, এই যে ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই যদি a স্কয়ার প্লাস x স্কয়ার থাকতো এটা সমান ছিল 1/a tan ইনভার্স x/a প্লাস c, এটা ছিল না। সো এটা অ্যাপ্লাই করো, ইন্টিগ্রাল dz ডিভাইডেড বাই √5 z হোল স্কয়ার মাইনাস √2 স্কয়ার, এটা সমান ইউজ করতে পারি আমরা 1/a, এর জায়গায় কত √2 ইন্টু tan ইনভার্স x এর জায়গায় কত আছে √5z, এর জায়গায় কত √2 প্লাস c। এখন z কে রিপ্লেস করো কত দ্বারা, z কে তুমি রিপ্লেস করবে tan x দ্বারা, তাহলে 1/√2 ইন্টু tan ইনভার্স √5 ইন্টু tan x ডিভাইডেড বাই √2 প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে এটা, ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 sin স্কয়ার x সমান হচ্ছে এটা। ওকে, সো দেখো কেসটা খুবই ইজি, এখানে তেমন কিছু নাই, জাস্ট তোমার হচ্ছে কনস্ট্যান্টের সাথে একটা 1 গুণ আকারে চিন্তা করবা প্রত্যেকটা কেসের, প্রত্যেকটা এখানে ক্যাটাগরির ক্ষেত্রে 1 চিন্তা করে দেন 1 কে হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x দ্বারা রিপ্লেস করবা, রিপ্লেস করার পর 3 নাম্বার কাজ cos স্কয়ার x দ্বারা ভাগ করবা, ভাগ করে দেন তোমরা tan x কে z ধরবা, tan x কে z ধরলে অ্যান্সার মিলে যাবে ইজিলি। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে আমি একটা ম্যাথ করাই দিলাম, আমি তো জমে আরো অনেকগুলো ম্যাথ করাবো তোমাদের। তোমরা সবাই একটা কাজ করবা, এই প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা থিওরি একটু ভালো মতো বুঝবা, এগুলো যদি তুমি একবার বুঝে যাও তাহলে ইন্টিগ্রেশন তোমার জন্য একদম পান্তা ভাত হয়ে যাবে। ওকে, সবাই ক্লাসগুলো ভালো মতো করো, একটু এটেনটিভ থাকো, পড়াশোনা করো একটু হালকা পাতলা।
আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।